আসসালামু আলাইকুম। ফাজালে সাদাকাত হয়েছে পড়াইতে ফকির আবুল লাইস রহমতুল্লাহ একটি আশ্চর্য ঘটনা লিখিয়াছেন। তিনি বলেন, মক্কা মোকাররমায় খোরাসানবাসী একজন আমানতদার এক ব্যক্তি ছিল। লোকেরা তাহার নিকট নিজেদের আমানতসমূহ রাখিত। এক ব্যক্তি তাহার নিকট 10,000 স্বর্ণমুদ্রা আমানত রাখিয়া নিজের কোনো প্রয়োজনে সফরে চলিয়া গেল। যখন সে সফর হইতে ফিরে আসিল, তখন ওই খোরাসানি লোকটির ইন্তেকাল হইয়া গিয়াছিল। তাহার পরিবার ও পরিজনের নিকট আমানতের কথা জিজ্ঞাসা করিলে তাহারা কিছুই জানে না বলিয়া প্রকাশ করিল। লোকটি অত্যন্ত চিন্তায় পড়িল, কেননা বড় অঙ্কের টাকা ছিল। ঘটনাক্রমে সেই সময় মক্কা মুকাররমার কিছু সংখ্যক উলামা কেরাম এক মজলিসে উপস্থিত ছিলেন। লোকটি তাহাদের নিকট মাসালা জিজ্ঞাসা করিল যে, এখন আমার কি করা উচিত? তারা বলিলেন, তিনি তো বড় সৎ লোক ছিলেন, আমাদের ধারণায় তিনি জান্নাতি মানুষ ছিলেন। তুমি এক কাজ করো, অর্ধরাতে এবং রাতে অথবা রাতের 1/2 কাটিয়া যাওয়ার পর তুমি জমজম কূপের নিকট যাইয়া তার নাম ধরিয়া ডাকিয়া তাকে জিজ্ঞাসা করো। লোকটি 3 দিন পর্যন্ত এইরূপ করিল, সেখান হইতে কোনো উত্তর আসিল না। লোকটি পুনরায় উলামা কেরামের নিকট বিষয়টি জানাইল। উহা শুনিয়া তারা ইন্নালিল্লাহ পড়িলেন এবং বলিলেন, আমাদের তো আশঙ্কা হইতেছে যা হয়তো সে জান্নাতি নয়। তুমি অমুক জায়গায় যাও, সেখানে বারহুত নামে একটা উপত্যকা আছে, উহাতে একটি কূপ আছে। ওই কূপের নিকট যাইয়া তুমি আওয়াজ দাও। লোকটি তাই করিল। প্রথম আওয়াজে সেখান হইতে উত্তর আসিল যে, তোমার সম্পদ ওইভাবে হেফাজতে রাখিয়াছি। আমি আমার সন্তানদের ব্যাপারে নিশ্চিন্ত না হওয়ার কারণে আমার ঘরের ভিতর অমুক জায়গায় পুঁতিয়া রাখিয়াছি। আমার পুত্রদেরকে বলো, তারা যেন তোমাকে ওই জায়গায় পৌঁছিয়া দেয়, যে সেখানে মাটি খুঁড়িয়া উহা বাহির করিয়া লও। সুতরাং সে এইরূপই করিল এবং সম্পদ পাইয়া গেল। লোকটি অত্যন্ত বিস্ময়ের সহিত খোসারাসানিদেরকে কূপের নিকট ইহাও জিজ্ঞাসা করিল যে, তুমি তো নেক লোক ছিলে, এখানে কিভাবে পৌঁছাইলে? কূপের ভিতর আওয়াজ আসিল, খোরাসানে আমার কিছু আত্মীয় স্বজন ছিল, আমি তাহাদের সহিত সম্পর্ক ছিন্ন করিয়া রাখিয়াছিলাম এবং সেই অবস্থায় আমার মৃত্যু হইয়া গিয়াছে। উহার শাস্তিস্বরূপ আমি এখানে বন্দী হইয়া রহিয়াছি। তানবীহুল কাফিরিন। আল্লাহ হাফেজ।